2014, 2018 ও 2024 সালে পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। গত 3টা নির্বাচন 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, গেল 3 নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে তাদের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ। সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। এবং তারা আরও একটা কাজ করেছে, নির্বাচিত না হয়েও এমপি হিসাবে পরিচয় দিয়ে ফলস পার্সোনেশন করেছে। আদালত মামলার আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।